সচিব কমিটির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাতে 100% পেনশন ও 11 থেকে 20 গ্রেডের বেতন তালিকা প্রকাশ করা হলো। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের জাতীয় বেতন কমিশন ও পর্যালোচনা কমিটি সম্প্রতি তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকার প্রধানের সাথে একটি অতীব গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন। এই উচ্চ পর্যায়ে বৈঠকে কমিশনের চূড়ান্ত সুপারিশমালা সরকার প্রধানের হাতে অর্পণ করা হয়। বৈঠক শেষ হতে না হতেই অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে প্রথম থেকে 20 গ্রেডের মূল বেতন, রেশন সুবিধা, বাসা ভাড়া এবং চিকিৎসা ভাতা সহ অবসরকালীন বিভিন্ন সুবিধার সার্বিক রূপরেখা প্রকাশ করা হয়। এই ঘোষণা আসার পর থেকেই পুরো প্রশাসনিক অঙ্গন, সরকারি চাকরিজীবী, এমপিওভুক্ত শিক্ষক ও পেনশনভোগীদের মাঝে দারুণ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সরকারের নীতি নির্ধারক মহল ও অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান বাজার দর, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং কর্মচারীদের জীবনযাত্রার বাস্তব খরচ এর সবকিছু গভীরতা বিবেচনা করেই নতুন পে স্কেলের রূপরেখা তৈরি করা হয়েছে। দীর্ঘ পর্যালোচনা শেষে অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে নতুন কাঠামোতে একেবারে নিচু তলার কর্মচারীদের মূল বেতন বেশ সন্তোষজনক হারে বাড়ানো হয়েছে। একই সাথে এবারের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যকার আর্থিক ব্যবধান বা বৈষম্য কমিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু সাধারণ প্রশাসনেই নয়, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য একটি সামঞ্জস্যপূর্ণ বেতন নীতি অনুসরণের নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যা সামগ্রিকভাবে প্রতিটি সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন পে স্কেলে কেবল মূল বেতনের অঙ্কই বাড়েনি, বরং সার্বিক সুযোগ সুবিধায় এসেছে এক যুগান্তকারী পরিবর্তন। এতদিন নির্দিষ্ট কিছু কাহিনী বা সংস্থায় রেশনের ব্যবস্থা থাকলেও দ্রব্যমূল্যের বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সব খাতের সরকারি কর্মচারীদের জন্য ভর্তুকিযুক্ত রেশন কিংবা সমপরিমাণ নগদ ভাতা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাল, ডাল, তেল ও চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর সরকারি ভর্তুকি বজায় রেখে কর্মচারীদের পরিবারগুলোর জন্য রেশনের সামগ্রী পৌঁছানোর প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা অঞ্চলভেদে মূল বেতনের 50% থেকে শুরু করে সর্বোচ্চ 80% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর সাথে পাল্লা দিয়ে চিকিৎসা ভাতা, ভ্রমণ বা টিএডিএ এবং শিক্ষা সহায়ক ভাতার পরিমাণও বেশ ভালোই বাড়ানো হয়েছে। গ্রেড ভিত্তিক বেতনের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,28,000 টাকা, ক্রমানুসারে দ্বিতীয় গ্রেডে 1,05,600 টাকা, তৃতীয় গ্রেডে 90,400 টাকা এবং চতুর্থ গ্রেডে 80,000 টাকার উপরে রাখা হয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডে 68,000 টাকা, ষষ্ঠ গ্রেডে 51,200 টাকা, সপ্তম গ্রেডে 45,600 টাকা এবং অষ্টম গ্রেডে 36,800 টাকা মূল বেতন ধরা হয়েছে। এমনকি নবম গ্রেডে 35,200 টাকা এবং দশম গ্রেডে কর্মচারীদের মূল বেতন গিয়ে ঠেকেছে 35,000 টাকায়। এই কাঠামোগত সংস্কার সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অর্থনৈতিক টানাপোড়েনে অনেকটাই দূর করবে। 11 থেকে 20 গ্রেডের মাঠ পর্যায়ে এবং মধ্যম সারির কর্মচারীদের ক্ষেত্রেও বেতন কাঠামো বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধিত স্কেল অনুযায়ী 11তম গ্রেডের মূল বেতন 30,000 টাকা, দ্বাদশ গ্রেডে 28,800 টাকা, ত্রয়োদশ গ্রেডে 27,600 টাকা এবং চতুর্দশ গ্রেডে 24,440 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এদিকে অবসরপ্রাপ্ত প্রবীণ সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও বার্ধক্যের জীবনমান নির্বিঘ্ন করতে পেনশন কাঠামোতেও আনা হয়েছে চমৎকার সংস্কার। নতুন নিয়মে পেনশনভোগীদের ন্যূনতম পেনশনের সীমা বাড়ানোর পাশাপাশি শতভাগ পেনশন সমর্পণ বা বিক্রি করে দেওয়া অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য পুনরায় পেনশন পুনর্বহালের প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে। এছাড়া প্রতি বছর নিয়মিত 5% হারে চক্রবৃদ্ধি ইনক্রিমেন্ট পাওয়ার নিয়মটি বহাল রয়েছে, যা
প্রবীণদের বয়সের এই সময় বড় ধরনের আর্থিক ভরসা যোগাবে। একই সাথে অবসরপ্রাপ্তদের চিকিৎসা ভাতার হারও বাড়ানো হয়েছে, যাতে সাবেক কর্মচারীরা সহজেই উন্নত চিকিৎসার সেবা গ্রহণ করতে পারেন। মূল বেতনের গ্রেড ভিত্তিক তালিকা: প্রথম গ্রেডে 1,28,000 টাকা, এছাড়াও দ্বিতীয় গ্রেডে 1,05,600 টাকা, তৃতীয় গ্রেডে 90,040 টাকার উপরে, এছাড়াও চতুর্থ গ্রেডে 80,800, পঞ্চম গ্রেডে 68,000, ষষ্ঠ গ্রেডে 51,200, সপ্তম গ্রেডে 45,600, অষ্টম গ্রেডে 36,800, নবম গ্রেডে 36,200, এছাড়া দশম গ্রেডে 35,000 টাকা, 11তম গ্রেডে 30,000 টাকা, 12তম গ্রেডে 28,800 টাকা, 13তম গ্রেডে 26,060 টাকা, 14তম গ্রেডে 24,440 টাকা, 15তম গ্রেডে 23,280 টাকা, 16তম গ্রেডে 22,320 টাকা, 17তম গ্রেডে 21,600 টাকা, 18তম গ্রেডে 20,880 টাকা, 19তম গ্রেডে 20,400 টাকা এবং 20তম গ্রেডে 20,040 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয় নির্ভরযোগ্য সূত্র মারফত আরও জানা গেছে, সরকার প্রধানের সাথে এই সফল বৈঠকের পর পর্যালোচনামূলক চূড়ান্ত প্রতিবেদনটি খুব দ্রুত পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে। যখন উপদেষ্টা পরিষদে এই বিষয়টি, মোট কথা মন্ত্রী পরিষদে যখন সচিব কমিটির রিপোর্টটি উপস্থাপন করা হবে, তখন থেকে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন।